টেক স্টাডি সেন্টার একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিউজ যেটি হলো এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে এসেছে। এখানে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস 3 ইয়ার্স, ঠিক আছে। এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি হচ্ছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, ডেপুটি ম্যানেজার প্যাসেঞ্জার, ডেপুটি অফিসার ম্যানেজার প্যাসেঞ্জার, জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস, র্যাম্প ম্যানেজার, ডেপুটি র্যাম্প ম্যানেজার, ডেপুটি ডিউটি ম্যানেজার র্যাম্প, জুনিয়র অফিসার টেকনিক্যাল ম্যানেজার কার্গো, ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো, ডেপুটি ম্যানেজার কার্গো, ডেপুটি অফিসার কার্গো, জুনিয়র অফিসার কার্গো, প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার অ্যান্ড হ্যান্ডিম্যান মেল, ইউটিলিটি এজেন্ট মেল। তো হ্যান্ডিম্যান মেল যেটা রয়েছে সেটা হচ্ছে 2016টা তোমাদের পোস্ট আছে, এবং ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভার এখানেও তোমার ভালো পদ রয়েছে, 263 পোস্ট রয়েছে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভেও তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, 406টা, ঠিক আছে। এগুলি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ, তোমরা যাবে যে ডাইরেক্ট তোমাদের ডকুমেন্টস যত সব আছে, সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেসব আছে সেগুলি তোমাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে এখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে তোমাদের অনেক রকমের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তোমরা এই কাজের জন্য সুইটেবল কেন, তোমরা নিজেদেরকে এই কাজের জন্য সুইটেবল মনে করো কি না, এমনি ধরনের প্রশ্ন আসবে। এবং এই হ্যান্ডিম্যান হচ্ছে তোমাদের হেল্পার পোস্টের এটা কাজ। যাদের আইটিআই রয়েছে, এনসিবিটি আইটিআই, তাদের ক্ষেত্রেও একটা সুবর্ণ সুযোগ এখানে কাজ করার। তো যারা টেকনিক্যাল আইটিআই পাস করেছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, যেসব পদেই হোক না কেন, এখানে কিন্তু তাড়াতাড়ি তোমরা কিন্তু এনগেজ হতে পারবে, কারণ এরা চায় আইটিআই এবং এনসিসি যারা ক্যাডেট রয়েছে তারাও কিন্তু এখানে চাকরি পেতে পারো, কারণ এরা চায় যেটা হ্যান্ডিম্যান যেটা রয়েছে সেটা মানে কি বলবো, খুব ডিসিপ্লিনড চায়, যে একটা ক্যান্ডিডেট যেটা আসবে সময়ে আসবে এবং তার প্রতিটা পদক্ষেপ একদম নিখুঁতভাবে হবে। তো সেই জন্য এরা চায় একটা ডিসিপ্লিন ওয়ার্কার। তো এই হ্যান্ডিম্যান ইয়েটাতে তোমাদের 2216টা পোস্ট রয়েছে, এবং ইন্টারভিউ ডেট হবে 16/7/2024, কটার থেকে 9:30 থেকে 12:30 পর্যন্ত। আর এই যে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, এটার তোমার এক্সাম হবে 14/7/2024 আর হচ্ছে 15/7/2024। এবং এই যে কার্গো, এগুলি হবে তোমার এই যে প্রথম থেকে 01 মানে পোস্ট নাম্বার ভ্যাকেন্সি, পোস্ট নাম্বার 1 থেকে পোস্ট নাম্বার তোমার 14, এদের টোটালটাই হবে তোমার 12 তারিখ, 12/7/2024 থেকে 13/7/2024, 9:30 থেকে 12:30 পর্যন্ত। কোথায় হবে? SGD কমপ্লেক্স নিয়ার সাহার পুলিশ স্টেশন, CSMI এয়ারপোর্ট টার্মিনাল 2 গেট নাম্বার 5, সাহার আন্ধেরি ইস্ট, মুম্বাই। এটা কোথায় হচ্ছে? মুম্বাইয়ে হচ্ছে, ঠিক আছে। মুম্বাইয়ে তোমাদের পরীক্ষাটা ইন্টারভিউ হবে, মুম্বাই এয়ারপোর্টে হবে, এই যে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। এটা কিন্তু ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস হচ্ছে 3 বছরের, ঠিক আছে। এবং হ্যাঁ, এদের যে এক্সপিরিয়েন্স দরকার আছে, এক্সপিরিয়েন্স হচ্ছে মাস্ট বি গ্র্যাজুয়েট রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ফর টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, ঠিক আছে। এর সঙ্গে 55 ইয়ার্স অফ এজের ভেতরেই কিন্তু হতে হবে। তাদের কিন্তু স্যালারি দেখো, হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি, ওই 75,000 স্যালারি, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে
যারা ডেপুটি ম্যানেজার, টার্মিনাল ম্যানেজার, প্যাসেঞ্জারের জন্য মাস্ট বি গ্র্যাজুয়েট এবং 18 years of experience or MBA from the recognized university, 2 years full time course or 3 year part time course with 15 years working experience হতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ফাংশনস উইথ অ্যান এয়ারলাইন্স অর এয়ারপোর্ট অথরিটি অর BCAS অ্যাপ্রুভাল, গ্রাউন্ড হ্যান্ডেলিং অপারেটেড বাই অ্যান এয়ারপোর্ট অথরিটি or at any airport or in combination thereof। ঠিক আছে, তো এই এক্সপিরিয়েন্স এবং এই কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের স্যালারিটা হচ্ছে 60,000 টাকা এবং আপার এজ লিমিট হচ্ছে তোমার 55 বছর। এই ডেপুটি ম্যানেজার প্যাসেঞ্জারের ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, ডেপুটি ম্যানেজার প্যাসেঞ্জারের ক্ষেত্রে হচ্ছে তোমার গ্র্যাজুয়েট হতে হবে এবং 16 years of এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্সিং ইন প্যাসেঞ্জার হ্যান্ডলিং ফাংশনস উইথ অ্যান এয়ারলাইন অর এয়ারপোর্ট অথরিটি, BCAS approved ground handling of appointment by an airport operator at any airport or in combination of both। আর স্যালারি হচ্ছে 45,000 থেকে 45,000, স্যালারি পার মান্থ হচ্ছে 45,000, আর আপার এজ লিমিট হচ্ছে 55 বছর। ঠিক আছে, আর তোমাদের ডেপুটি অফিসার প্যাসেঞ্জার যারা মানে যে পোস্ট, এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের কিন্তু কোয়ালিফিকেশান এন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে মাস্ট বি গ্র্যাজুয়েট এবং 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ফাংশনস উইথ অ্যান এয়ারলাইন অর এয়ারপোর্ট অথরিটি অর BCAS অ্যাপ্রুভড গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যাপয়েন্টমেন্ট বাই অ্যান এয়ারপোর্ট অথরিটি অ্যাট এনি এয়ারপোর্ট অর ইন কম্বিনেশন অফ বোথ। ঠিক আছে, কম্পিউটার জানতে হবে, ওয়েল কনভার্সড উইথ কম্পিউটার অপারেশন, তোমাদের কিন্তু খুব ভালোভাবে কম্পিউটার চালাতে জানতে হবে। স্যালারি হচ্ছে 32,000 টাকা এবং আপার এজ লিমিট হচ্ছে 50 বছর। ঠিক আছে, জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা তোমার গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং এক্সপিরিয়েন্স 9 বছর থাকতে হবে। গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ MBA অর হচ্ছে অথবা হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা MBA থাকতে হবে, ইকুইভ্যালেন্ট ইন ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ 6 year এভিয়েশন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 6 year এভিয়েশন এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে অথবা, আর তোমাদের পার মান্থ স্যালারি হবে 29,760। ঠিক আছে, আর এজ রিল্যাক্স, এটা আপার এজ রিল্যাক্সেশন হচ্ছে তোমার 37 বছর জেনারেলের ক্ষেত্রে। ক্যান্ডিডেট বিলঙ্গিং টু OBC ক্যাটাগরি আর এন্টাইটেল টু 3 years এজ রিল্যাক্সেশন অ্যান্ড SC/ST হচ্ছে 5 বছর। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন জেনারেলের ক্ষেত্রে 37 বছর এবং এজ রিল্যাক্সেশন 3 বছর হচ্ছে OBCদের জন্য এবং 5 বছর হচ্ছে SC/STর জন্য। এবারে হচ্ছে গিয়ে তোমাদের র্যাম্প ম্যানেজারের হচ্ছে তোমার গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এক্সপিরিয়েন্স 20 years। ঠিক আছে, ফুল টাইম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ 15 years of experience অথবা 3 years ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট উইথ 20 years of experience। আর তোমাদের স্যালারিটা হবে তোমাদের 75,000 টাকা এবং তোমার আপার এজ লিমিট হচ্ছে 55 বছর। এবারে হচ্ছে তোমার ডেপুটি র্যাম্প ম্যানেজার হচ্ছে একই, গ্র্যাজুয়েট হতে হবে, মাস্ট বি গ্র্যাজুয়েট উইথ 18 years of experience অথবা ফুল টাইম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 13 years of experience অথবা 3 years of ডিপ্লোমা ইন মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট উইথ 18 years of experience এবং স্যালারি তোমার 60,000 থাকবে এবং আপার এজ লিমিট হচ্ছে 55 বছর। এবারে ডেপুটি ম্যানেজার র্যাম্প হচ্ছে এটাও গ্র্যাজুয়েশন, মাস্ট বি গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি or 3 years diploma in mechanical, production, electronics, automobile engineering recognized by the state অথবা 16 years of experience out of which at least 4 years must be in managerial or supervisorial capacity in ramp handling function with an airline or airport authority approved
ground handling appointment by an airport operations at any port or in combination। ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে তোমার স্যালারি হচ্ছে 45,000 টাকা এবং আপার এজ লিমিট হচ্ছে 55,000 টাকা। এবং জুনিয়র অফিসার টেকনিক্যালের ক্ষেত্রে হচ্ছে ফুল টাইম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রনিক কমিউনিকেশন মাস্ট বি পজেস LMV। ঠিক আছে, হেভি মোটর ভেহিকলস চালাতে জানতে হবে, লাইসেন্স 12 মাসের প্রডিউসড ম্যাক্সিমাম উইথ 12 মান্থ, মানে 12 মাসের বেশি তোমার লাইসেন্সটা হতে হবে। তাদের স্যালারি হবে 29,760 টাকা। ঠিক আছে, ওবিসিদের জেনারেলের ক্ষেত্রে 28 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড়, SC STদের ক্ষেত্রে 5 বছর ছাড়। এবার হচ্ছে টার্মিনাল ম্যানেজার কার্গো, যারা কার্গো ম্যানেজার হবেন তাদের ক্ষেত্রে ওই একই গ্র্যাজুয়েশন হতে হবে, 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হতে হবে, অথবা MBA রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে 2 ইয়ার্স ফুল টাইম, বা 3 পার্ট টাইম হলে 3 বছর, উইথ 17 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন কার্গো হ্যান্ডলিং ফাংশন উইথ এয়ারলাইন or airport authority, ground handling appointment by an airport authority at any airport or in combination thereof। আর স্যালারি হবে 75,000 টাকা এবং আপার এজ লিমিট হচ্ছে 55,000 টাকা, এই 55 বছর, সরি। তাহলে হচ্ছে ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো, এটাও কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং 18 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, MBA থাকতে হবে 2 বছরের ফুল টাইম, অথবা পার্ট টাইম হচ্ছে 3 বছরের 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা এক্সপিরিয়েন্স ইন কার্গো হ্যান্ডলিং ফাংশন উইথ এয়ারলাইন or এয়ারপোর্ট অথরিটি। ঠিক আছে, এবং এদের স্যালারি হবে তোমার 60,000 টাকা এবং আপার এজ লিমিট 55 বছর। ডেপুটি ম্যানেজার কার্গো, এর ক্ষেত্রেও গ্র্যাজুয়েট হতে হবে এবং 16 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য। স্যালারি হচ্ছে তোমার 45,000 টাকা, আপার এজ লিমিট হচ্ছে 55,000 টাকা। এবং ডেপুটি ডিউটি অফিসার কার্গো, যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চান তারা গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে কার্গো হ্যান্ডলিং ফাংশন উইথ অ্যান এয়ারলাইন or এয়ারপোর্ট অথরিটি। ঠিক আছে, এবার স্যালারি হবে তোমার 32,200 টাকা, আপার এজ লিমিট হচ্ছে 50 বছর। ঠিক আছে, এবার হচ্ছে জুনিয়র অফিসার কার্গোর ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন হতে হবে এবং 9 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কার্গো হ্যান্ডলিংয়ে, অথবা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ MBA equivalent in any discipline, 2 years full time course or 3 years part time course from a recognized university with 6 year aviation experience। স্যালারি হচ্ছে 29,760 টাকা এবং বয়স হতে হবে 37 বছর। জেনারেলের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় পাবে এবং SC STর ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে। এবার প্যারামেডিক্যালের জন্য প্যারামেডিক্যাল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে অথবা BSc নার্সিং থাকতে হবে। শুড বি প্রফিশিয়েন্ট ইন ইউজ অফ PC, মানে তোমাদের খুব ভালো কম্পিউটার চালাতে জানতে হবে এবং ইংলিশ স্পিকিং, গুড কমান্ড ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাপার্ট ফ্রম দ্যাট অফ হিন্দি ছাড়াও, হিন্দি ব্যতীত ইংলিশও তোমাদের জ্ঞান থাকতে হবে, লিখতে পড়তে জানতে হবে এবং ফ্লুয়েন্সি ইন ইংলিশ স্পিকিং। ঠিক আছে, এবারে স্যালারি হবে কত? 27,450 টাকার থেকে শুরু, 27,450 এবং এজ ক্রাইটেরিয়া কী আছে? জেনারেলের ক্ষেত্রে 28 বছর এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং SC STর ক্ষেত্রে 5 বছর। এবারে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে যারা 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট যদি করে থাকো তারা অ্যাপ্লিকেবল এবং ITI উইথ NCVT, যারা মোটর ভেহিকলস, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, এয়ার কন্ডিশন, ডিজেল মেক্স, বেঞ্চ ফিটার, ওয়েল্ডার, ITI with NCVT certificate issued by the Directorate of Vocational Education and Training of any state।
যারা এসসিবিটি বা এনসিবিটি থেকে করেছো তারা কিন্তু সবাই ইলিজিবল এই ইয়েতে বসার জন্য, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য। তাদের স্যালারি কত হবে? স্যালারি হবে 27,450 টাকা। আপার এজ লিমিট কত হবে? 28 বছর জেনারেলের ক্ষেত্রে, এবং ওবিসি এসসি এসটিদের ক্ষেত্রে 3 বছর এবং 5 বছর ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, এবারে কী হবে? ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভার, এটা কোয়ালিফিকেশান যারা এসএসসি অথবা 10th যারা পাস করেছে তারা কিন্তু হেভি ভেহিকলস, মোটর ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে, যখন টেস্ট নেবে তখন যদি থাকে, মানে তার আগেই তার মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো, বা যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল, তারা কিন্তু এটা দিতে পারবে। ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভার যারা এসএসসি এবং 10th পাস করেছো তাদের ক্ষেত্রে তাদের স্যালারি কত হবে? 24,960 টাকা। এবং জেনারেলে আপার এজ লিমিট হচ্ছে তোমার জেনারেলের ক্ষেত্রে 28 বছর, ক্যান্ডিডেট ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর। এইটা হচ্ছে হ্যান্ডিম্যান। হ্যান্ডিম্যানের বিশাল একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছে মুম্বাই এয়ারপোর্টের দ্বারা। এটা হচ্ছে তোমার কত? 22,000 সামথিং তোমার ভ্যাকেন্সি বেরিয়ে, 22,000 ঠিক আছে, 2200 সামথিং একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 2000-এর উপর ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে যারা 10 পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, অনলি 10th পাস, হেভি মোটর ভেহিকলসের লাইসেন্স থাকতে হবে, কোনো দরকার নেই। যারা অনলি 10th পাস তারা কিন্তু অ্যাপ্লিকেবল। মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক ইন ডিজারেবল। তো স্যালারি কত? 22,530 টাকা। এবং জেনারেল ক্ষেত্রে হচ্ছে 28 বছর আপার এজ লিমিট, এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড়, এসসি এসটির ক্ষেত্রে 3 বছর ছাড়। তাহলে নেচার অফ জব, হ্যান্ডিম্যানের কি নেচার অফ জব? তা তোমাদেরকে ব্যাগ কার্গো লোডিং করতে হবে, অফলোডিং করতে হতে পারে, এয়ারক্রাফট এবং ট্রলি থেকে কেবিন ক্লিনিং করতে হতে পারে, বা এয়ারক্রাফট ক্লিনিং করতে হতে পারে, অ্যাসিস্ট টেকনিশিয়ানস ইন ওয়ার্কশপ, হুইল চেয়ার অ্যাসিস্ট করতে হতে পারে। যারা বৃদ্ধ মানুষ তাদেরকে হয়তো তোমাদেরকে নিয়ে যেতে হতে পারে, বা যারা হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে তোমাদের নিয়ে যেতে হতে পারে। তো এই হচ্ছে হ্যান্ডিম্যানের কাজ করার ইয়ে। ঠিক আছে, এবারে ইউটিলিটি এজেন্টের ক্ষেত্রেও একই, এসএসসি এবং 10th পাস যারা করেছো তারা কিন্তু এটার জন্য যোগ্য। তারা নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং হিন্দি স্পিকিং করতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং স্যালারি হচ্ছে তোমার 22,520 টাকার থেকে 30 টাকার থেকে তোমাদের দিতে হবে, মানে দেবে তোমাদেরকে 22,530 টাকা দেবে। এবং আপার এজ লিমিট হচ্ছে তোমার 28 বছর, এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি এসসি এসটি যদি হয় তাহলে তোমাদের 3 বছর এবং 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, এবারে সিলেকশন প্রসিডিওরটা একটু জেনে নাও। এখানে সিলেকশন প্রসিডিওর পার্সোনাল ইন্টারভিউ হবে। যেমন হচ্ছে আমাদের যে পোস্টগুলো রয়েছে, টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার, ডিউটি অফিসার প্যাসেঞ্জার, জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস, র্যাম্প ম্যানেজার, ডেপুটি ম্যানেজার র্যাম্প মেনটেনেন্স, তারপরে হচ্ছে ডিউটি ম্যানেজার র্যাম্প, জুনিয়র অফিসার টেকনিক্যাল, টার্মিনাল ম্যানেজার কার্গো, ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো, ডেপুটি ম্যানেজার কার্গো, ডেপুটি অফিসার কার্গো, জুনিয়র অফিসার কার্গো, প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এই সব পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ বা ভার্চুয়াল ইন্টারভিউ হবে। ঠিক আছে, দ্য কোম্পানি অ্যাট ইটস ডিসক্রিমিনেশন মে ইন্ট্রোডিউস গ্রুপ ডিসকাশন, এবং ওই ইন্টারভিউয়ের মধ্যে একটা গ্রুপ ডিসকাশনের টপিক দেওয়া হবে, এবং সেই টপিকের উপরে আপনাদেরকে 4-5 জন বা 10 জনের মধ্যে আপনাদেরকে ডিবেট টাইপের একটা করানো হবে। সেই গ্রুপ ডিসকাশনের মধ্যে মানে হবে, সেই ডিসকাশনের ভিত্তিতে আপনাদের সিলেকশন হবে। এই যে আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট অ্যাডভাইস টু মেক দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট ইনক্লুডিং লজিং অ্যান্ড বোর্ডিং অ্যাট দেয়ার ওন কস্ট ইট রিকোয়ার্ড। এবারের ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোনো বিয়ার করবে না, কোনো কস্ট বিয়ার করবে না। ফুডিং লজিং মানে থাকা খাওয়ার ব্যবস্থা নিজেকে করে নিতে হবে,
কোম্পানি কোনো দায়িত্ব নেবে না, ঠিক আছে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট কম্প্রাইজ অফ ট্রেড নলেজ অ্যান্ড ড্রাইভিং টেস্ট ইনক্লুডিং ড্রাইভিং টেস্ট অফ HMV হেভি মোটর ভেহিকলসের তোমাদের কিন্তু টেস্ট দিতে হবে। যারা র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ বা ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার তাদের ক্ষেত্রে ট্রেড বিষয়ক কোশ্চেন করতে পারে এবং তাদের নলেজ কতটা আছে এবং সেই বিষয়ক কোশ্চেন করার পরে তাদের কিন্তু ড্রাইভিং টেস্টও দিতে হবে, কারণ হেভি ড্রাইভিং টেস্ট দিতে হবে, মানে ইনক্লুডিং ড্রাইভিং টেস্ট অফ হেভি মোটর ভেহিকল বড় বড় ট্রাক বা তোমাদের ফায়ার ব্রিগেডের ফায়ার ইঞ্জিন এইসবগুলো তোমাদের চালানো দিতে পারে, ঠিক আছে। দোজ পাসিং দ্য ট্রেড টেস্ট অনলি উইল বি সেন্ট টু ইন্টারভিউ, যারা এই ট্রেড টেস্ট পাস করবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য পাঠানো হবে, ঠিক আছে। এবার পার্সোনাল ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে সিলেকশন হবে, ঠিক আছে। এবারে হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্টের জন্য প্রথমে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, ঠিক আছে। ওয়েট লিফটিং, রানিং, ওয়েট লিফট করে দৌড়াতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হ্যান্ডিম্যান যারা রয়েছে এবং ইউটিলিটি এজেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এবারে যারা এই পরীক্ষায় পাস করবে, দোজ কোয়ালিফাইং দ্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনলি উইল বি সেন্ট টু ইন্টারভিউ, এবং যারা ফিজিক্যাল ফিটনেস টেস্টে যারা পাস করবে তাদেরকেই খালি ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে। এবার ইন্টারভিউতে কী হবে, পার্সোনাল এবং ভার্চুয়াল ইন্টারভিউ হবে এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কী জিজ্ঞেস করতে পারে, তোমার নাম কি, তোমার সম্বন্ধে কিছু বলো, তুমি কোথা থেকে আসছো, তোমার কোয়ালিফিকেশান কী, হ্যাঁ। এবারে যারা হ্যান্ডিম্যানের জন্য অ্যাপ্লাই করছো বা ইউটিলিটি এজেন্টের জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু বেশি যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা কিন্তু বলবে না, তোমাদের যতটুকু দরকার কোয়ালিফিকেশান ততটুকুই তোমাদের কিন্তু বলা উচিত, এবং বললে পরে উল্টোপাল্টা ইররিলেভেন্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, সেটাতে ভাইভাতে কেটে দিতে পারে। তো অতএব তোমরা বলবে মানে যতটুকু কোয়ালিফিকেশান চেয়েছে সেইটুকুই তোমরা কিন্তু বলবে যে আমরা এই কোয়ালিফাইড, ঠিক আছে। এবং যদি বলে তুমি এই কাজটা করতে চাইছো কেন, এই জবে আসতে চাইছো কেন, তখন কিন্তু বলবে বা বলা উচিত যে স্যার আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার ফিনান্সিয়াল কন্ডিশান এতটা ভালো নয়, আমাকেই সব কিছু বিয়ার করতে হয়, আমার বাবা মা বয়স্ক, হ্যাঁ, তারা মানে ফিজিক্যালি এতটা স্ট্রং নয়, আমাকে এই সব কিছু বিয়ার করতে হচ্ছে, সেই জন্য আমি এইখানে আসতে চাইছি। এবং আমি মনে করি যে আমি এই কোম্পানিতে যোগ দিলে আমি আরও ভালো করতে পারবো, এই ধরনের মানে মোটিভেশনাল কিছু কথা বলবে, যে নেগেটিভ কথা বলবে না, পজিটিভ, যেমন পজিটিভ হয়, এবং তারা যেন মনে করে যে এই ক্যান্ডিডেটটাকে চুজ করলে আমরা লাভান্বিত হব, এই ধরনের তোমরা কিন্তু করবে, মানে বলার চেষ্টা করবে ইন্টারভিউ করে। সবসময় ওয়েল ড্রেসড পরে যাবে, ফুল হাতা জামা পরে যাবে, জুতো পালিশ করা, পুরো ওয়েল ড্রেসড, বটন কলার খুলে যাবে না, ঠিক আছে। ক্যাপ পরে যাবে না, কালো চশমা পরে যাবে না, ঠিক আছে। এবং ওয়েল ড্রেস এবং হাফ জামা তো পরেই যাবে না বা টি শার্ট পরেই যাবে না, ফুল হাতের জামা, একদম ফুল হাতের জামা পরে যাবে, ঠিক আছে। ফুল হাতের জামা, ওয়ান কালারের ফুল হাতের জামা, লাল মানে বেশি ডিপ জামা পরবে না, হালকা জামা, আর ডিপ প্যান্ট, কালো হতে পারে, কালো প্যান্ট, সাদা শার্ট তো একদম খুব ভালো, বা লাইট কালারের জামা, কালো প্যান্ট, ঠিক আছে। জিন্স একদম পরবে না, ফর্মাল জিনিস পরে যাবে, তাহলে কিন্তু সেটা ইন্টারভিউয়ের জন্য খুবই ভালো, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লিক্যান্ট মিট উইথ দ্য ইলিজিবল ক্রাইটেরিয়া মেনশনড ইন দ্য অ্যাডভার্টাইজ অ্যাজ অন 1 জুলাই 2024 আর রিকোয়ার্ড টু ওয়াক ইন পার্সোনাল টু দ্য ভেন্যু। এখানে বলছে যে তোমরা কিন্তু পার্সোনালি ওয়াক ইন ইন্টারভিউ, এটা সেই ভেন্যুতে যাবে যে ভেন্যুটা দেওয়া হয়েছে এবং সেই ডেট এবং টাইমে, ঠিক আছে। দ্য অ্যাপ্লিক্যান্ট ফর্ম ডিউলি ফিল্ড ইন কপিজ অফ দ্য টেস্টিমোনিয়াল সার্টিফিকেটস as per attached application format with this advertisement and non-refundable application fees of 5,000, ঠিক আছে, এই 500
ঠিক আছে। এবার নন রিফান্ডেবল ফিজ হচ্ছে তোমার 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট তোমাদেরকে নিয়ে যেতে হবে কার নামে, ইন ফেভার অফ এই এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই। ঠিক আছে, এটা কিন্তু একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিজ। ঠিক আছে, এটা একটা ডিমান্ড ড্রাফট কার ফেভারে দেবে, বারবার বলে দিচ্ছি, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই। ঠিক আছে, এই তোমরা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে পরে একটা ডিমান্ড ড্রাফট করাবে। ডিমান্ড ড্রাফটটা কি কার নামে করাবে, এআই এয়ারপোর্ট অথরিটি, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। এটা কিন্তু দেখে নাও, বারবার দেখে নাও, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই। এটা কিন্তু অবশ্যই লিখে নিয়ে যাবে ভালো করে পরিষ্কারভাবে, এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে যখন ফর্ম ফিল আপ করবে তো একটা জায়গা আছে সেইখানে কিন্তু লিখতে হবে ইন ফেভার অফ বা পেয়েবল অ্যাট, আর ইন ফেভার অফ দুটো জায়গা আছে। তো সেই জায়গাটাতে তোমার ইন ফেভার অফের জায়গাতে তোমরা বারবার এটাই লিখবে যে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড আর পেয়েবল অ্যাট মুম্বাই, এটা লিখবে। ঠিক আছে, আর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, SC ST ওমেন ক্যান্ডিডেটদেরকে কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, এই যে নো ফিজ টু বি পেড বাই দ্য এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST কমিউনিটি। সরি, একটা ভুল বলেছি, হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং SC ST কমিউনিটিদের জন্য কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, প্লিজ রাইট ইউর ফুল নেম অ্যান্ড মোবাইল নাম্বার ইন রিভার্স সাইড অফ দ্য ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফটটা কেটে নিয়ে আসার পরে তুমি তোমার নিজের নাম, ফুল নেম এবং মোবাইল নাম্বার পেছন সাইডে কিন্তু অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, এবারে হচ্ছে, আর অবশ্যই কিন্তু ব্ল্যাক বল পেনে লিখবে বা ব্লু বল পেনে লিখবে। কোনো দিন কিন্তু তোমরা জেল পেনে লিখবে না। জেল পেনে এক ফোঁটা জল পড়ে গেলে কিন্তু উঠে যাবে, উঠে গেলে তোমার নামটা মুছে যেতে পারে। অবশ্যই তোমরা কিন্তু বল পেনে লিখবে। ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড হোয়াইল অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউ যখন দিতে যাবে তখন তোমাদের কী কী লাগবে, ঠিক আছে, তাহলে কী কী লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অফ ফুল ফেস ফ্রন্ট ভিউ শুড বি পেস্টেড নিয়ারলি ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের ফর্মের মধ্যে তোমাকে একটা পাসপোর্ট সাইজ রঙিন ফটো তোমাকে কিন্তু চেটাতে হবে। সেটা কিন্তু 3 মাসের বেশি হলে হবে না, 3 মাসের ভেতরেই তোমাদের কিন্তু হতে হবে। তারপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ মেনশন ইন টেবুলেশন। List of documents to be attached with the application for the advertisement to be submitted along with the application. Original certificate should not be submitted along with the application but should be brought for verification. The company is not responsible for returning any original copies or certificate testimonial submitted with the application. এবার বলেছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে যত সব ডকুমেন্টস আছে সেগুলো জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা একটা ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে, এবং তোমরা কিন্তু অরিজিনাল সার্টিফিকেটও তার সঙ্গে নিয়ে আসবে। কিন্তু অরিজিনাল সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করবে না ফর্মের সঙ্গে। যদি অ্যাটাচ করে দাও তাহলে কিন্তু কোম্পানি কোনো রেসপন্সিবিলিটি নেবে না এবং কোনো রিফান্ডও করবে না বা কোনো চেকিংও করবে না। মানে এর বক্তব্য হচ্ছে আমরা ঠিক মতন আর তারপরে আর চেকিং করবো না, তুমি দিয়ে দিলে তোমার এটা দায়িত্ব। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু অরিজিনাল জিনিস কিন্তু তোমরা কোনো দিন দেবে না। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড কপিস কিন্তু দেবে। ঠিক আছে, এবারে ব্রিং ইউর ভ্যালিড পাসপোর্ট অ্যালং উইথ দ্য 1 সেট ফটো কপি। পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে তোমরা পাসপোর্ট নিয়ে আসবে এবং ফটোকপি 1 কপি নিয়ে আসবে ওই পাসপোর্টের। তাহলে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি কমিউনিটি যদি থেকে থাকো তাদের কিন্তু ক্রিমি লেয়ার কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। দ্য সার্টিফিকেট শুড অলসো কন্টেন দ্য ক্রিমি লেয়ার exclusion clause. The OBC certificate produced by the candidate should be as per the central list of the OBC published by the government of India, not by the state government. এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পাবলিকেশন রয়েছে সেটা কিন্তু সেটাতে থাকতে হবে তোমার কাস্টটা, কিন্তু স্টেট গভর্নমেন্টে যেটা বের করেছে সেটাতে থাকলে হবে না, সেটা চলবে না। এলিজিবল ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন দ্য এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ক্যান অলসো অ্যাপ্লাই। তো যারা কাজ করছো এআই এয়ারপোর্ট সার্ভিসে তারা কিন্তু ইলিজিবল। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট ও সেমি গভর্নমেন্ট সেক্টরে যদি যারা কাজ করছো তাদের কাছ থেকে কিন্তু নো অবজেকশন
এমপ্লয়ারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তবেই তোমরা কিন্তু এইটাতে ফর্ম ফিল আপ করতে, মানে ফর্ম ফিল আপের পরেও কিন্তু তোমরা যখন তোমরা সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের www.aiasl.in থেকে কিন্তু, এইটা কোম্পানির ওয়েবসাইট, এই কোম্পানির ওয়েবসাইটে তোমরা গিয়ে পরে কিন্তু ভিজিট করে এই ইয়েটা তোমরা মানে রিক্রুটমেন্টটা দেখতে পারো। এখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিও, বা পিডিএফ ফাইল ডাউনলোড করলে তোমরা এই নোটিফিকেশানটা পুরোটা পাবে। এবং এই নিচের দিকে তোমাদের এই ফর্মটা পাবে, ঠিক আছে। এবার ফর্মটা, এটা হচ্ছে প্রথমেই হচ্ছে অফিসিয়াল ইউজ অনলি, এটা উপরেরটা। তারপরে যে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এইখানে তোমরা একটা ফটো চেটাবে, পাসপোর্ট সাইজ কালার ফটো, ঠিক আছে। এবারে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে, ঠিক আছে। এবারে সিলেকশন স্টেশন হচ্ছে তোমার মুম্বাই, ইয়েস অর নো, তোমরা করতে চাও কি না মুম্বাইয়ের মধ্যে সেটা। এবারে তোমার ফুল নেমের মধ্যে ফার্স্ট নেম এটা, তারপরে মিডিল নেম, তারপরে হচ্ছে তোমার সার নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ফাদার নেম, এই যে তোমার বাবার নাম, তারপরে ডেট অফ বার্থটা এই প্রকার হবে, প্রথমে ডেট হবে, তারপরে মান্থ হবে, তারপরে ইয়ার হবে, তারপরে হচ্ছে প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ হবে, কোথায় তোমার জন্ম এবং তোমার কোন স্টেটে তোমার জন্ম হয়েছে। অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, তোমার যোগাযোগের তোমার অ্যাড্রেস, তারপর পিনকোড, কোন স্টেট থেকে বিলং করো, তারপরে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি ম্যান্ডেটারি, ঠিক আছে। এই দুটো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি, তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি হচ্ছে ম্যান্ডেটারি, ঠিক আছে। মেরিটাল স্ট্যাটাস তোমার দেবে, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স, এইসব। ন্যাশনালিটি কী, ঠিক আছে, অলওয়েজ ইন্ডিয়ান। রিলিজিয়ান কী, এবার হিন্দু, মুসলিম, শিখ, সাই যা হবে তোমার তাই, ঠিক আছে। মাদার ল্যাঙ্গুয়েজ কী, মাদার ল্যাঙ্গুয়েজে হিন্দি হলে হিন্দি, বেঙ্গলি হলে বেঙ্গলি, আসামি হলে আসামি, উড়িয়া হলে উড়িয়া, এটা অল ইন্ডিয়া বেসিস তো, ঠিক আছে। এবার প্যান নাম্বার তো অবশ্যই প্যান কার্ডের নাম্বারটা দেবে, আধার কার্ডের নাম্বারটা দেবে, ঠিক আছে। এবারে তুমি ওয়েদার SC ST OBC EWS জেনারেল কী আছো সেটা তুমি ক্যাটাগরিতে ক্লিক করবে অবশ্যই, ঠিক আছে। এবার ওবিসির যদি ইয়ে থাকে, নন ক্রিমিলিয়ার ক্লজ যেটা আছে সেটা তোমাকে অবশ্যই ইয়ে করতে হবে, অ্যাটাচ করতে হবে। ইফ EWS ফার্নিশ কপি অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রেসক্রাইবড, যদি হয় তাহলে সেটাকে তোমার প্রেসক্রাইব করতে হবে EWS-এ। আর ওয়েদার এক্স সার্ভিসম্যান হলে পরে ইয়েস, আর নো হলে নো। ওয়েদার পুলিশ সার্ভিসে তুমি যদি কাজ করে থাকো তাহলে ইয়েস হলে ইয়েস, আর নো হলে নো। ওয়েদার ওয়ার্কিং ইন গভর্নমেন্ট সেক্টরে যদি তুমি কাজ করে থাকো তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবং যদি ইয়েস হয় তাহলে তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট তোমাকে প্রডিউস করতে হবে। এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী তোমার 10th হলে 10th-এর জন্য অ্যাপ্লাই করে 10th, গ্র্যাজুয়েশনের জন্য 10+2 এর যদি হয় তাহলে 10+2, ডিপ্লোমা হলে কোন স্ট্রিমে করেছো, কোন ইনস্টিটিউট থেকে করেছো, কোন মাসে করেছো, কত তোমার পার্সেন্টেজ, সেইগুলো তোমাকে লিখতে হবে। ITI কোর্স কী কী করেছো সেটা আমাকে বলতে হবে, NCVT থেকে না SCVT থেকে সেটা। গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েটের ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কী কী সাবজেক্ট, তোমার কী সাবজেক্ট ছিল, কত নাম্বার পেয়েছো, এইসব সংক্রান্ত তোমাকে লিখতে হবে। BE BTech যদি করে থাকো সেটা তোমাকে লিখতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকলে পরে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশনের কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো এবং তোমার কত নাম্বার পেয়েছো এই সম্বন্ধে তোমাকে লিখতে হবে। MBA করে থাকলে তোমার কোন ইউনিভার্সিটি থেকে তোমার করেছো, ঠিক আছে, কোন কলেজ থেকে করেছো, কত নাম্বার পেয়েছো সেই সম্বন্ধে লিখতে হবে। এবারে ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমার ফ্লুয়েন্ট, ইংলিশে, হিন্দিতে, লোকাল ল্যাঙ্গুয়েজে স্পেসিফাই করতে পারে। তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কি, তুমি বাঙালি না, তোমাকে স্পেসিফাই করতে হবে। মাদার টাংও স্পেসিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের চেয়েছে তাদের ক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে দেবেন। আর যদি যারা হ্যান্ডিম্যানের জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, কারো অন্য জায়গায় যদি কাজ করে থাকো তাহলে দেবে। আর যদি না থাকে তাহলে তুমি লিখে দেবে ফ্রেশার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে যারা হেভি ভেহিকলসের জন্য অ্যাপ্লাই করছো তাদের হেভি টাইপ অফ ভেহিকলস, LMV, HMV যা আছে, লাইট ভেহিকলস, হেভি ভেহিকলস যেটা তোমরা আছে তোমাদের সেটা দেবে, লাইসেন্স নাম্বার দেবে, ডেট অফ ইস্যু এবং ভ্যালিড আপ টু কত সেটা দেবে।
এবারে পার্টিকুলার্স ও ডিমান্ড ড্রাফটের পার্টিকুলারটা তোমার লিখতে হবে নেম, অ্যাড্রেস, ইস্যুইং ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ। তুমি কোন ব্রাঞ্চ থেকে তুলেছো সেই ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস এবং কোন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, ইউকো হলে ইউকো, এলাহাবাদ ব্যাঙ্ক হলে এলাহাবাদ ব্যাঙ্ক, এইচডিএফসি হলে এইচডিএফসি, সেই ব্যাঙ্কের নাম উল্লেখ করবে, অ্যাড্রেস এবং অ্যাড্রেস অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ। ডেট অফ ইস্যু লিখবে, ডিমান্ড ড্রাফট নাম্বার লিখবে এবং অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। রিলেটিভ যদি তোমাদের কেউ ওয়ার্কিং করে থাকে তোমার নাম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, কোম্পানি অ্যান্ড তার সঙ্গে তোমার কী রিলেশন সেটা তোমাকে দিতে হবে। তারপর একটা ডিক্লারেশন তোমাকে একটা বলেছে যে আই হিয়ার বাই সার্টিফাই দ্যাট দ্য ফোরকামিং ইনফরমেশন ইজ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এটা বলে পরে তোমাকে একটা সার্টিফাই করে নিয়েছে, সিগনেচার করাতে হবে। তুমি নিজে সিগনেচার করবে, প্লেস দেবে এবং ডেট দেবে। ডেট দেওয়ার পরে এটা ফর্মটা ফিল আপ হয়ে গেল এবং ফর্মটা ফিল আপ হয়ে পরে তোমরা যেদিন ইন্টারভিউ আছে সেদিন এই ফর্মটা ফিল আপ করে এবং অ্যাটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড করে যেসব টেস্টিমোনিয়ালগুলো আছে তার সঙ্গে তাদের অরিজিনালগুলো একসাথে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ইন্টারভিউটা অবশ্যই দেবে। হ্যান্ডিম্যানের অনেকগুলো পোস্ট বেরিয়েছে, অনেকগুলো, তো তোমরা সবাই অ্যাটেম্প করার চেষ্টা করবে। এটা কিন্তু খুব ভালো একটা সরকারি চাকরি, হ্যাঁ, এটা মিনিস্ট্রি অফ এভিয়েশনের আন্ডারে পড়ে। তো অতএব তোমরা সবাই কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। এমন ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।